মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তাহে ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা করে। ভিডিও শুরুতে যেহেতু মোস্তাক ফৈজির ডায়লগটা প্রথমে আমি দিয়েছি, কারণ হচ্ছে আমাদের এই গ্রুপের ভিতরে সবার মুখে মুখে কোনো না কোনোভাবে মোস্তাক ফৈজির ডায়লগটা চলেই আসে। তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে মেনাবাই পার্ক রাতের অন্ধকারে কীরকম দেখা যায়। মূলত দেখা যাচ্ছে দিনের বেলা সবাই কম বেশি ভিডিও করে থাকে, তো আমি ভাবলাম যে না রাতের বেলা ভিডিওটা করি, দেখা যাক রাতের বেলা কীরকম আসে। তো ভাইয়ার হাসিটা আসলে অসাধারণ। তো রাতে যদি আপনাদের পরিবার বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, সময়টা কীরকম কাটে বা কীরকম কাটবে এই জিনিসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো গেট থেকে শুরু করে এই হচ্ছে আমাদের টিম, আরও ভিতরে আছে। মুরব্বি মুরব্বি এটা দিলেও তো হয়। আসলে এখানে আমাদের সকলের অনুভূতিটা ছিল অনেক বেশি অসাধারণ। আমি কম বেশি চেষ্টা করব সকলের অনুভূতিটা নেওয়া, দেখি কয়জনের অনুভূতি নিতে পারি। আসলে রাত্র হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা পুরোটা নিতে পারতেছি না। মুরব্বি ম্যাডাম কিছু বলার আছে? খুব আনন্দ লাগতেছে। আসলে তো লাইটের সামনে আসলে একটু বেশি ভালো দেখা যাবে। আসলে লাইট ভালো আসতেছে। সিস্টার কিছু বলার আছে? আমরা এখন মালাবেতে এসেছি, খুবই ফিলিংস সো গুড। এই ব্রো, ফিলিংস কিরকম মানাবে পার্ক? যদিও রাতের ওয়েদার, এই রাতের ওয়েদারে ফিলিংস তোমাদের কিরকম ব্রাদার? অ্যামেজিং। আসলে সবাই অনেক বেশি হ্যাপি ফিল করতেছে। দেখি আরো কয়েকজনের সাথে কানেক্টেড হই। আচ্ছা এই মেনাবাই পার্কের ফিল কিরকম, ফিলিংসটা কিরকম আপনাদের? ফিলিংস গার্লফ্রেন্ড ছাড়া কিছু লাভ নাই তো। আসলে এখানে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কোনো নো ফিলিংস। মুরব্বি মুরব্বি কিছু বলার আছে? এই যে মুরব্বি কক মুরব্বি লয়েছিলাম গেলগা। মুরব্বি 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 শুনতেছে না। মুরব্বি ও মুরব্বি আশার বাপ। যদিও ছাত্রদের সাথে আপনি মেনাবাই পার্কের ভিতরে ঢুকে গেছেন, তো সেক্ষেত্রে আমরা আপনার ফিলিংসটা জানতে চাচ্ছি, আপনার অনুভূতিটা কিরকম? কিরকম লাগতেছে মেসেজটা? এদিকে তাকান, এদিকে তাকান, লোক এট মি। কিরকম লাগতেছে? এটা হচ্ছে আমাদের দুই মামা, আমাদের গাড়িতে নিয়ে আসছে গাড়ি করে, সামনে আরো দুইটা বাইক আছে। যেহেতু মেনাবাই পার্কে আসছেন তাহলে এটা অবশ্যই পাইলট বলা যেতে পারে। খুব ভালো লাগতেছে, বলেন। আপনার অনুভূতি কিরকম? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ। হে ব্রো, অনুভূতি ফিল করো, ফিলিংস শেয়ার করো। এর আগে তো আমি 3-4 বার আসছি, তো আমার অনুভূতি তেমন কোনো কিছু নাই। আমি 3-4 বার আগে আসছি বন্ধুদের সাথে। তো যদিও রাতের বেলা এরকম টাইমে যদিও মেনাবাই পার্ক অফ হয়ে যায়, তো এই জন্য বললাম যে এই সিচুয়েশনে ভাই এরকম মুহূর্তেও ফিলিংসটা কিরকম? না, ভালো লাগতেছে, বড় ভাইদের সাথে আসছি। হ্যাঁ ভাই ব্রাদার, আমরা সবাই একসাথে আসছি, আসলে অনুভূতিটা। আর এটা হচ্ছে আমার কাউন্টার মেবি, আর ওই সামনে দেখা যাচ্ছে মেনাবাই পার্কের যে লোগোটা আছে, আর আমাদের ভাই ব্রাদার ওই যে সামনে ওনারা গাড়ি নিয়ে বা এক একজন এক এক মতন ঘুরতেছে। তো মোটামুটি আমাদের ফিলিংসটা অসাধারণ, যেটা বলে বোঝানোর মতো না। সবাই আমাকে রেখে চলে যাচ্ছে, তো আমি একটু সামনের দিকে যাই। এই মুরব্বিরা প্লিজ স্টপ, প্লিজ নিয়ে যাও। ও নো, মুরব্বি মুরব্বি বেশি দূর যেও না। এটা হচ্ছে রাতের ভিউ। তো এই তোমরা কই যাও? এটা হচ্ছে আমাদের ফুল টিম, আর এই হচ্ছে আমি, আর ওই যে বাকিরা আসতেছে। মুরব্বি মুরব্বি এই তোমরা কই যাও? আসলে প্রকৃতভাবে টার্গেটটা ছিল যে রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করা মেনাবাই পার্কের, কারণ কম বেশি দিনের বেলা সবাই ভিডিও শ্যুট করে থাকে। তাকাই তো থাকবো, এই ছাত্র জনতা ঢুকেছে মেনাবাই পার্কে ভিতরে। আমি কই আমি কই আমি আইসানি ব্রো। এই আসবে এই ফোন রাখা আপনার এ হচ্ছে মেনাবাই পার্কের দেখা যাচ্ছে কিছু সংখ্যক বা গাড়ি আসতেছে। মেনাবাই পার্কের যে আকর্ষণীয় গাড়ি
বা প্রধান যে আকর্ষণ এই হচ্ছে আমাদের সেই মেনবাই পার্কের গাড়ি। এই ব্রো ব্রো নামাই দে এই মেনবাই পার্কের গাড়িতে আমরা চলে আসছি। এই সিস্টার কাম হিয়ার এই গেলাম গা তোমাদের রেখে। এই তাড়াতাড়ি এই চালু আসো। ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত, যদিও আমরা গাড়িতে উঠে গেছি। হ্যাঁ এই সবাই এদিকে এই সবাই একটু হাত দেখাও। আমরা যদিও আসলে এই বিকালের ভিউটা সুন্দর, আমাদের বড় ভাই বলতেছে, কিন্তু এই যে পরিশেষে চলে আসছে আমাদের। আপনি কি ইউটিউবে ব্লগিং করবেন নাকি? অবভিয়াসলি, টেনশন করুন না আপনি। এই সবাই নাম বলে তার বেশি আমরা গেটে চলে আসছি। আর এই যে মেনবাই পার্কের আসলে গাড়িটা আসলে অসাধারণ, খুবই জোস। হ্যাঁ, বানানো হয়েছে আমাদের জন্য। আবার বলো, বানানো হয়েছে আমাদের জন্য। এই যে কাউন্টার। এখন আমি নিচে দিয়ে যাবো। মেনাবাই পার্কটা আসলে অনেক বড়, যেহেতু আমরা বাঙালি, যদি একদিন প্ল্যান করছি মেনাবাই পার্কে যাব, তাহলে কোনো কথা নেই, ফজর নামাজ পড়ি একদম পার্কের উদ্দেশ্যে রওনা হও সবাই। বাঙালি তো, আর টিকিটের অ্যামাউন্টও একটু বেশি, যে কারণে সবাই একটু মর্নিংটাই চেষ্টা করে আসার। রেকর্ড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে এটার ভিতরে আসলে দেখার মতন অনেক কিছু আছে, যারা হয়তো এটার ভিতরে না আসলে আপনারা কখনোই বলতে পারবেন না। হ্যাঁ, কি বলো? হ্যাঁ ঠিক আছে, এখন তো জাস্ট বাইরে দিয়ে দেখলে ভিতরে তো অনেক কিছু আছে দেখার মতো নাকি? হ্যাঁ। হ্যাঁ, পরিশেষে আমরা মেনাবাই পার্ক, যদিও আমরা পুরোপুরি ঘোরার যদি চেষ্টা করতাম বা চাইতাম যে ঘুরতে পারতাম, কিন্তু আসলে আমাদের তেমন একটা সময়ের কারণে ব্যাপার নাই। মুরব্বি আর কিছু বলবেন? মুরব্বি আসেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুই মামা। আসলে ওনারা আমাদের সাথে অনেকক্ষণ যাবত সময় কাটাচ্ছে, আমাদের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিচ্ছে। তো পরিশেষে আমরা চলে যাচ্ছি। আমরা এখানে আমাদের আর সময় আমাদের সময় শেষ আজকে। ইয়েস। তো আমাদের সব ভাই ব্রাদার সবাই বাইরে চলে গেছে। তো আমরা সবাই যে এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে আমরা বাইক নিয়ে আসছি। এই সিস্টার, বাইরের ভিউটাও অনেক বেশি ভালো লাগতেছে, তাই না? তো আমরা চলে যাব পরিশেষে। এখানে আবার দেখা যাচ্ছে একটা ছোটোখাটো একটা নদীর মতন একটা জায়গা আছে, বাইরের ভিউটা। তো অন্ধকারে মেনাবাই পার্কে বাইরের যেই দৃশ্যটা, এটা হচ্ছে এরকম। আর এটা হচ্ছে মেনাবাই পার্কের লোগো। আমাদের গাড়ি ঘুরে ফেলতেছে, আমরা তো গাড়িতে উঠে যাব। এখন যাব কোথায়? এখন যাব কোথায়? বাবুচুর স্ট্যান্ড। মুরব্বি, ওকে সবাই গাড়িতে উঠো। এখন চলে যাব। মুরব্বি আসতে। ব্রো, এই গাড়ি আমাদের আরেকটা কোথায়? তো আমরা সকলে ববেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা থেকে মেনাবাই পার্কের যে দৃশ্যটা মূলত আমরা হাইওয়ে রাস্তা থেকে দেখতে পাই। তো আমরা এখন ববেশ্বরের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা, এটা হচ্ছে সেই হাইওয়ে রাস্তা। মেনাবাই পার্কটা হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ বাউসী ইউনিয়নে অবস্থিত। তো আপনারা যদি মেনাবাই পার্কে আসতে চান, তাহলে যদি গুলিস্তান থেকে আসতে চান, তাহলে বিআরটিসি বাস দিয়ে আসতে পারেন। এখান থেকে আপনাদের
120 থেকে 150 টাকার ভিতরে আপনাদের ভাড়া নেবে এসি বাস দিয়ে যদি আসতে চান। আর যদি নিয়ে আপনারা সায়দাবাদ অথবা যাত্রাবাড়ি থেকে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের 50-60 টাকা বা 70 টাকা বা 150 টাকা এর ভিতরেই আপনাদের ভাড়াটা নেবে বাস বুঝে আর কি। তো এই ছিল মূলত এটার অ্যাড্রেস। সো গাইস, আপনারা ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো কাজী ফার্মের এখানে আমরা একটু ব্রেক করছিলাম, এখানে একটু কাজ ছিল, তো আমরা পরিশেষে ববেশ্বর চলে আসলাম। এটা হচ্ছে ববেশ্বর হাইওয়ে থানার সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টের দিকে আমরা যাচ্ছি সবাই। ভাই যেরকম টিম দেখা যেতেছে পুরাই তো মানে ভয়ঙ্কর অবস্থা। কোথায় যেতেছি? ডিনার। তো আজকে সারাদিনের কিছু পিক আপনাদের সাথে তুলে ধরলাম। মুরব্বী মুরব্বী